আজকে আমি এসে গেছি আমাদের রান্নাঘরে রান্না করার জন্য। তো আজকে বৃষ্টি হচ্ছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তাই ভাবছি কিছু ভাজাভুজি করে খাওয়া যাক। আর আজকে বাগান থেকে মা লাউ ফুল এনেছিল, তাই ভাবছি লাউ ফুলের বড়া বানাবো। আর এই জন্য আমি রান্নাঘরে সব জোগাড় যন্ত্র করে নিয়ে বসে পড়েছি। এপাশে আছে লাউ ফুল, আর লাউ ফুল ভাজার জন্য আছে বেসন মাখা, আর ওই পাশে আছে কিছুটা পেঁয়াজি করব বলে। আর কড়াই আমি তেল গরম বসিয়ে দিয়েছি। আর লাউ ফুলের বড়া ভাজার জন্য আমি বেসন আর চাল গুঁড়ি দিয়ে মাখিয়ে নিয়েছি। আর এই পাশে আছে পেঁয়াজি ভাজার জন্য। তো দেখুন, এইবারে তেল গরম হয়ে গেছে, এইবারে আমি পকোড়াগুলো ছেড়ে দেব। দেখুন, এবারে একে একে ছেড়ে দিচ্ছি আমি পকোড়াগুলো। আর আমি কিন্তু প্রথম ভিডিও বানাচ্ছি, আমার কিন্তু ভুল হবে, কিছু মনে করবেন না কেমন। প্রথম সব কিছুটাই করতে গেলে কিছু না কিছু খামতি থেকেই যায়। এইবারে আমি সব বড়াগুলো ছেড়ে দিচ্ছি, এইগুলো হতে থাক। আর বাইরে খুব খুব জোরে বৃষ্টি পড়তিছে, কি জানি কখন বন্ধ হবে বৃষ্টি, থামারই নাম নেই। এই যে আমার সব পকোড়াগুলো ছাড়া হয়ে গেছে, এইবারে এগুলো হতে থাক। এইবারে এইগুলো একটু খুন্তি দিয়ে উল্টে পাল্টে দেব। দেখুন কেমন লাল লাল হয়ে গেছে পকোড়াগুলো, দেখতে খুব সুন্দর লাগছে আর খুব মুচমুচে হয়েছে। এইগুলো ডাল দিয়ে, খেসারির ডাল দিয়ে ভাজছি। আপনারা চাইলে বেসন দিয়েও করতে পারবেন। খেসারির ডাল দিয়ে ভাজলে খুব সুন্দর টেস্টি লাগে। আর আমাদের এগুলো বাড়ির ডাল। এই যে ভাজা হয়ে গেছে, আমি সবগুলো নামিয়ে নিচ্ছি। দেখুন কেমন লাল লাল করে ভেজেছি। আর এইবারে ভাজবো আমি লাউ ফুলের বড়া। এতে সামান্য চালের গুঁড়ি আর ডাল দিয়েছি। আর আমার মাখাটা একটু মনে হচ্ছে শক্ত শক্ত হয়ে গেছে, আপনারা চাইলে একটু পাতলা করে গুলে নিতে পারেন। এই যে সবগুলো ছেড়ে দিচ্ছি আমি এইবারে। এগুলো আমাদের নিজেদের বাগানের লাউ ফুল, কিন্তু এগুলো অল্প অল্প করে হতে থাকুক, লাল লাল করে ভাজবো। এতে দিয়েছি, এই মাখাটাতে দিয়েছি চালের গুঁড়ি আর বেসন আর লঙ্কা, হলুদ, যে যার পরিমাণ মতো দিয়ে দিবে, লবণ। খুব সুন্দর লাগছে দেখতে কিন্তু এগুলো। এই যে আমি সবগুলো দিয়ে দিয়েছি, এগুলো এখন ভাজা হোক। এগুলো এখন উল্টে পাল্টে দিচ্ছি। আর দেখুন কেমন লাল লাল করে ভাজা হয়ে গেছে, খুব মুচমুচে হয়েছে কিন্তু। এখন ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে নেব ছান্তা দিয়ে। এই যে হয়ে গেছে, এইবারে আমি তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এই যে আমি সব কটা নামিয়ে রেখেছি। আমার প্রায় সবগুলো ভাজা হয়ে গেছে, দেখুন কেমন লাগছে। কাছ থেকে দেখাচ্ছি, আমাদের খুব মুচমুচে হয়েছে আর খুব টেস্টিও।
আপনারা কিন্তু বাড়িতে বানিয়ে খাবেন এইভাবে, খুব সুন্দর লাগবে খেতে। আর এই যে আমার সব কটা বানানো হয়ে গেছে, আমি প্লেটে সাজিয়ে নিয়ে বসে পড়েছি।